সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। খোঁজ নিলে দেখবেন প্রতিবাদ ছিল। দেশের গণতন্ত্রের পক্ষে, গণভোটের গণরায়ের পক্ষে 11 দল ঐক্যবদ্ধ আছে, থাকবে। এবং সন্ত্রাস মোকাবেলায় শুধু 11 দলের নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সহ সকল গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাব, এখন আমরা দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা কতটুকু প্রতিরোধ আমাদের করতে পারে, করবে। কিন্তু আমরা গণভোটের গণরায়, সংস্কার, বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আমাদের নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন, আমরা আইজিপি সবাইকেও অবহিত করেই সব জায়গায় যাচ্ছি। গতকালকে যখন হবিগঞ্জে এই ধরনের ঘটনা হচ্ছিল তখন আমরা জানিয়েছি। আজকে গোলাপগঞ্জে কিন্তু তারা বলেছিল সম্পূর্ণ কিছু হবে না, সম্পূর্ণ নিরাপত্তা থাকবে, সেখানেও গাড়িতে হামলা হয়েছে। তাহলে সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে।